কথা যদি আসলে একটু উল্লেখ করতে চাই, আসলে তারা বলছে ফেসবুকে, এটা তো আসলে অনেক দিন ধরেই কথা হচ্ছে তাদের আলজেরিয়ার সাথে আর্জেন্টিনার ম্যাচের পর থেকেই। আসলে মেসি যদি কোনো ফাউল করেন সেটা নাকি রেফারি দেখেন না, এমন মন্তব্য এসেছে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের পরেই। মেসিকে রেফারিদের ফেভারিটও বলছে অনেকে, কিন্তু এই ম্যাচে কি কিছুটা ভিন্নতা দেখতে পারবে নেটিজেনরা? আর এই ম্যাচে রেফারি বা কে থাকবেন? আসলে আমি শুধু মেসির কথা বলবো না, একটা খেলোয়াড়ের ইমেজ খুব গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, নেইমার, তিনি খুব ডাইভ দিয়ে থাকেন। ডাইভ আদায় করে নেওয়া কিন্তু একটা ফাউল আদায় করে নেওয়া একটা কিন্তু প্ল্যানিংয়ের অংশ। কিন্তু তিনি কিন্তু নেইমারকে অনেকে অভিনেতা বলে ট্রল করে থাকেন। নেইমার অবশ্যই ভালো ফুটবলার, তার প্রতি সম্মান রেখেই বলছি। তো রেফারিদের মনেও এই ধরনের একটা ইমেজ তৈরি হয়ে যায়। লিওনেল মেসি, তার মধ্যে একটা গুড ইমেজ আছে, তিনি যেহেতু শান্ত স্বভাবের, সেই কারণে একটা হতে পারে যে রেফারি প্রি ডিটারমাইন্ড থাকেন যে তিনি তো ভদ্র খেলোয়াড়, এই ধরনের ফাউল বা এই ধরনের কাজ তিনি করেন না, ফেয়ার প্লেতে তিনি বিশ্বাস করেন। হয়তো সেই জায়গা থেকে অবশ্যই হয়তো তিনি কিছুটা বেনিফিট অফ ডাউটস পেতে পারেন। তবে মেসিকে ফেভার করার বিষয়টা, এটা আমি একমত নই বিষয়টার সঙ্গে। আমরা একটু দেখাতে চাই এই ম্যাচে কারা থাকছেন ম্যাচ অফিসিয়াল হিসেবে। সেই ম্যাচ অফিসিয়ালকে একটু পরিচয় করে দিতে চাবো। আর্জেন্টিনা ম্যাচের এই দিন থাকছেন আমির মোহাম্মদ ওমর, ইনি মিশরীয় রেফারি, ইনি খুবই প্রমিনেন্ট আফ্রিকার একজন রেফারি। এই বিশ্বকাপে তিনি একটি ম্যাচ পরিচালনা করছেন, এটি তার দ্বিতীয় ম্যাচ হবে। তিনি অ্যাডভান্টেজ রুল করতে পছন্দ করেন, অর্থাৎ যদি ছোটোখাটো ট্যাকেল হয়ে থাকে যেটাতে ফাউল না দিলেও চলে, তিনি সেই স্পিরিটে বিশ্বাস করেন যেন খেলাটা চলতে থাকে। হালকা ফাউলে তিনি আসলে হালকা ট্যাকেলে ফাউল ধরতে পছন্দ করেন না। তবে তিনি আবার খুবই ডিসিপ্লিন, যদি কেউ সিরিয়াস কোনো অফেন্স করে যেটা ফাউল হওয়ার মতো, সেটাতেও আবার তিনি কখনোই ওভারলুক করে থাকেন না। তিনি প্রায় 260টি ম্যাচ পরিচালনা করেছেন, তার মধ্যে তিনি 25টি লাল কার্ড দেখিয়েছেন তার ক্যারিয়ারে, এবং 260টি ম্যাচের মধ্যে 900টিরও বেশি হলুদ কার্ড দেখিয়েছেন। অর্থাৎ তিনি যেমন আবার খেলাটা থামাতেও বারবার পছন্দ করেন না, কিন্তু যদি কেউ ফাউল করে থাকে সেক্ষেত্রে কার্ড দেখাতেও দ্বিধাবোধ করেন না। এবং তার সহকারী যে দুজন থাকবেন এই ম্যাচে, তারা দুজনই মিশরীয়, মোহাম্মদ আবু এল রেগাল এবং আরেকজন সহকারী হচ্ছে আহমেদ হোসাম তাহা। তো এটাই হলো আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া ম্যাচের যে ম্যাচ অফিসিয়াল যারা থাকবে, ম্যাচ পরিচালনা করবে, তাদের তালিকা এবং কিছু বিস্তারিত তথ্য।